আমাদের ধর্ম ইসলাম। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ধর্মের নাম কি, আমরা অকপটে বলে দিই যে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। তাই ইউরোপ থেকে আমেরিকা, পাশ্চাত্য জগৎ আজকে ইসলামের দিকে ঝুঁকছে। পাশ্চাত্যে ইসলামটা একটা জনপ্রিয় কেন, এত তারা ইসলামকে গ্রহণ করছে কেন, এত তারা কলমাকে কেন গ্রহণ করছে? আপনারা শিক্ষিত মানুষ, তারা জানেন। যারা ইন্টারনেটের সাথে যোগাযোগ রাখেন, সংবাদপত্রের সাথে, সংবাদ মাধ্যমের সাথে যাদের যোগাযোগ, তারা জানেন আজকে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, নিউ ইয়র্ক, বিভিন্ন দেশে, খ্রিস্টান ধর্ম দেশগুলোতে ইসলামটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তারা দেখেছে কোরআনকে গবেষণা করে, কোরআনের শিক্ষা আজকে মাদ্রাসাতে দেওয়া হয়, তাই না? এই যে মাদ্রাসা রয়েছে আপনাদের, এখানে তো কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা তো দেওয়া হয় না, কি বলেন? পৃথিবীর যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের নবীওয়ালা শিক্ষা দেওয়া হয়। আজকে আপনারা জানেন মাদ্রাসার পিছনেও লেগে আছে। আজকে বলা হচ্ছে যে মাদ্রাসাতে নবীওয়ালা শিক্ষা হয়, সে মাদ্রাসার উপর আজকে আঙুল উঠছে, বলছে সেখানে সন্ত্রাসী কার্যকলাপ হয়, শিক্ষা দেওয়া হয়। আপনারা শিক্ষিত মানুষ জানেন আমাদের অনেক সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা আছে, সরকারি মাদ্রাসা আছে, এক কথায়, তাই না? আছে না? সরকারি মাদ্রাসা আছে। তো সরকারি মাদ্রাসাগুলিতে অনেক অমুসলিম টিচার আছে, তাই না? প্রচুর। আচ্ছা, তারাও কি সেই সন্ত্রাসী শিক্ষার সাথে জড়িত? এর পূর্বে বলা হয়েছে তারা ক্ষমা চেয়েছে, নথি স্বীকার করেছে, না এটা ভুল ভুল তথ্য আমরা পরিবেশন করেছি। মাদ্রাসাগুলিতে অনেক এনকোয়ারি করে দেখা হয়েছে কি শিক্ষা দেওয়া হয়, বহু এনকোয়ারি হয়েছে, গোপন এনকোয়ারি, কিন্তু তারা কোরআন হাদিসের বাইরে তাল্লাশি করে কিছু পায়নি। কোরআন হাদিসের বাইরে তারা কিছু পায়নি। দেখাছে, মানে তারা দেখেছে ইনকোয়ারি করে যে এখানে বিশ্বনবী জনাবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা। এক কথায় আজকে দেখুন কোরআনের উপর আঙুল উঠেছে। আপনারা জানেন আমার বাড়ি কিন্তু নদিয়াতে। নদিয়ার একজন খ্যাতনামা মানুষ, তার কথাটা আপনারা জানেন। আমরা সারা পশ্চিম বাংলা থেকে প্রচুর পরিমাণ এফআইআর হয়েছে। আমি একটা সংগঠনের, যদিও ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি আমাদের নদিয়া শান্তিপুরের, তার আমি সভাপতি, শান্তিপুর থানার নদিয়া জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো আমরাও এফআইআর করেছিলাম, কিন্তু কথাই বলে যে শস্যের মধ্যে ভূত থাকে, কি এটা মনে রাখবেন। আজও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কি বলেছিল যে আসল কোরআন বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আর এই কোরআনের উপর আঙুল টেনে অনেক আলটপকা কথা বলেছে সে। মানে কোরআনটা বুঝতে গেলে আমরা যারা মাওলানা মুফতি, যারা মাদ্রাসার শিক্ষা অর্জন করি, তারা জানেন মাওলানা সাহেবরা যে সিরিফ কোরআনটা হাদিস বুঝতে গেলে তাকে 5 বছর ব্যাকরণ আর গ্রামার পড়তে হয়, 4 থেকে 5 বছর আরবি বোঝার জন্য। কেন? কোরআনটা এসেছে আরবিতে, তাই না? কোরআন আরবিতে। আমরা নামাজ পড়ি আরবিতে, না বাংলায় পড়ি? আরবিতে নামাজ পড়ি। সারা পৃথিবীর মানুষ দেখবেন আরবি ভাষাতে নামাজ পড়ে, পৃথিবীর মুসলমানরা। আরবিটাকে বুঝতে গেলে
10 থেকে 12 বছর মাওলানা মুফতি হতে হয়। প্রত্যেকটা আয়াতের প্রেক্ষাপট, যেটাকে আমরা শানে নজুল বলি, উদ্দেশ্য, কারণ, একটা আয়াত তার উদ্দেশ্য আছে, কি কারণে কি উদ্দেশ্যে এটা নাজিল হয়েছিল, কোরআনের আয়াত। আমি যদি মাঝখান থেকে কোনো আয়াত তুলে আপনাদের বলি যে ফাকতুলু আনফুসাকুম ফাকতুলুল মুশরিকিনা, শুধু এতটুকু যদি আমি মানে করি আপনাদের সামনে যে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, এরকম অনেক আয়াত আছে। আপনি মাঝখান থেকে দুটো শব্দ নিয়ে যদি তরজমা করেন, ওই রকম তরজমা আপনি করবেন। আর আপনি বাংলা খুলে দেখবেন ওই রকম তরজমা আছে। আগের আয়াত পরের আয়াত, এটা আপনাকে বুঝতে হবে। পরে কি বলছে, আগে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওই আয়াতটা ছিল যুদ্ধক্ষেত্রের আয়াত। চুক্তি ভঙ্গ করেছিল মুশরিকরা, আরবের মক্কার মুশরিকরা চুক্তি ভঙ্গ করেছে রাসূলের সাথে, বিস্তারিত অনেক কথা। তো আল্লাহ সেই প্রেক্ষাপটে আয়াত অবতীর্ণ করেছিল, আমরা জানি। যেমন আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ইসলাম ধর্মের নেশা সংক্রান্ত বিষয়গুলো সব তো হারাম। তো মদ খাওয়া কি জায়েজ, চলবে না হারাম? গেঁজা, মদ, যত নেশা জাতীয় জিনিস আছে সব তো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিস পাকের মধ্যে, বুখারীর, কুল্লু শারাবুন আসকারা ফাহুয়া হারামুন, যত নেশা জাতীয় জিনিস আছে সমস্ত কিছু হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। মাঝখান থেকে যদি আপনি শব্দ নেন, লাইন নেন, পরের আয়াত আগের আয়াত যদি আপনি না বোঝেন, আপনি কিন্তু আলটপকা মন্তব্য করবেন, উল্টোপাল্টা কথা বলবেন কোরআনের বিরুদ্ধে। যেমন আমি বলছি আপনাদের, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। আপনি আলেমকে জিজ্ঞাসা করবেন যে হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা নামাজের ধারে কাছে যেও না, অর্থাৎ তোমরা নামাজ পড়ো না। আপনি এইখানে যদি স্টপ করেন আয়াতটা, তাহলে এই তরজমায় আপনি পাবেন। আপনি গুগলে সার্চ মারবেন, কোরআন তরজমা দেখবেন, বাংলা তরজমা, এই তরজমাটাই পাবেন। লা তাকরাবুস সালাত, তোমরা নামাজ পড়ো না। এইবার আপনি বলবেন, মুসলমান বলবে যে আল্লাহ তো নিষেধ করেছে নামাজ পড়তে, লা তাকরাবুস সালাত আল্লাহ বলছে, তো আমরা নামাজ পড়বো কেন? পরে কি বলছে লাইনটা, সেটা তো আপনাকে পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন না। তো ওই সরকার বাবু 4 পাস, উনি মাঝখানের লাইন নিয়ে কথাটা বলেছে, আলটপকা মন্তব্য করেছিল। গোটা ভারত তোলপাড় হয়েছিল, আপনারা জানেন, কিছুদিন আগে। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি সম্পূর্ণ আয়াত না নেন, আপনি বলবেন যে আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছে, আমি কেন নামাজ পড়বো? লা তাকরাবুস সালাত মানে তোমরা নামাজের ধারে কাছে যেও না, নামাজ পড়ো না। তারপরে কি বলছে জানেন? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় মদ খেয়েছো তুমি, ঢক ঢক করে মদ খেয়েছো তুমি গেঁজা খেয়েছো, তুমি হিরোইনের নেশা করেছো। ও আনতুম সুকারা, তুমি নেশা করে তুমি নামাজের কাছে যেও না। এবার সম্পূর্ণ হলো না আয়াতটা? তুমি মদ খেয়ে নামাজের কাছে যেও না, ও আনতুম সুকারা। তো আপনি যদি এই রকম আয়াত শেষ না করে যদি আপনি বলেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তাহলে গোটা পৃথিবীর আলেমরা বলবে, মুফতি সাহেবরা বলবে, এ হচ্ছে মূর্খ মানুষ, কিছু জানে না। একটা মাওলানা হতে 10 থেকে 12 বছর লাগে মাওলানা মুফতি হতে গেলে, আর আপনি 4 পাস বলে দিলেন। কোরআনের শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দেখুন